মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই সোভার মানুষ এবং উনি পরিশীলিত কথাবার্তা বলেন। উনি আজকে সম্প্রতি একটি চাঁদাবাজির ঘটনা ঢাকার গুলশানে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য নারী তার বাসায় একটি ছাত্র সংগঠনের সভাপতি আছেন আমাদের সঙ্গে, তাদের সেই চাঁদাবাজির ঘটনা এবং তাদেরকে রিমান্ডে নিয়েছে, দল তাদেরকে সঙ্গে সঙ্গেই বহিষ্কার করেছে বৈষম্য আন্দোলন। সেই ঘটনায় মির্জা ফখরুল বলছেন তিনি বেদনায় নীল হয়ে যান। প্রশ্ন হচ্ছে যে আমরা যতদূর জানি 4,500 বা 5,000-এর মতো বিএনপি, ছাত্র দল, যুব দলের লোককে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে এই ধরনের ঘটনায়, চাঁদাবাজি, নিজেদের অভ্যন্তরীণ। 1/2 মানুষ নিজের দলের কর্মী মারা গেছেন। ফলে এটা কি ব্যক্তি মির্জা ফখরুল, প্রফেসর মির্জা ফখরুলের উপলব্ধি, না বিএনপি আসলে এরকম চাঁদাবাজির ঘটনায় আসলে বেদনায় নীল হয়ে যান? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিএনপি একাধিকবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছিল। আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনি এত 2-2.5 কোটি মানুষের এত বড় পরিবার, সেখানে যারা অপরাধে যুক্ত হয়েছে, আমরা কারো জাস্টিফাই করতে যাইনি যে সে এই গেছিল কিনা। অপরাধী, তার পরিচয় অপরাধী, সে যেখানে হোক না কেন। তো সংগঠন থেকে বিচারের ব্যবস্থা করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, ইভেন প্রশাসনেরকেও বলা হয়েছে যে আপনারা গ্রেপ্তার করুন, বা আমরা নিজেরা মামলা করেছি। এখন মহাসচিব স্যার যেটা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা তো একটা গর্বের ব্যানার। তো ওনারা তো নতুন বন্দোবস্তের কথা বলেছেন, তার মানে তাদের কাছে আপনাদেরও প্রত্যাশা একটু বেশি ছিল। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। ওনাদের কাছ থেকে আমরা এই প্রত্যাশা করি নাই যে ওনারা ডিসি নিয়োগে ওনারা ভূমিকা রাখবেন, ওনারা সচিবালয়ে তদবির বাণিজ্য করবেন, ওনারা কাউকে টাকা নেওয়ার জন্য আওয়ামী লীগ ট্যাগ দিবেন, ওনারা এই পতিত ফ্যাসিস্টের বাসায় গিয়ে এরকম, অর্থাৎ এই কাজগুলো পুরনো দলগুলো সবাই করবে। নো, সেই আপনি তো আগেই বললাম যে আমরা তো জাস্টিফিকেশন দিচ্ছি না, দিচ্ছি যে এটা জাস্টিফাই করতেছি না। এখানে এই কাজ করার অধিকার তো কারণেই, কিন্তু আপনি ফ্রম দ্য মর্নিং টু নাইট আপনি যে সারাদিন নীতি কথা বলেন, আপনার বন্দোবস্ত, আপনার নতুন বন্দোবস্তের মানে তো এই না যে আপনি আপনার সকল অবৈধ কাজকে বৈধতা দেওয়ার জন্য বিএনপির মতো বড় একটি দলের সারাদিন আপনি ক্যারেক্টার অ্যাসাসিনেট করবেন। আমি ছোট্ট একটা, আমি ফোন ঘাটতে আসলো, চীনের সন্তানের সামনে স্ত্রীকে নির্যাতনের একটা ভিডিও, চীনের, সেইটা বিএনপির যুবদলের নেতার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, সাথে সাথে এটা গুপ্ত বাহিনী, বট বাহিনী তারা ছড়িয়ে দিচ্ছে। বিএনপিকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে? গতকালকে আপনি গাজীপুরে ছাত্রলীগের সময়ে 2024 আর কি, যে ছাত্রলীগের ইউনিয়নের এক সভাপতি তার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিচ্ছে, এইটা আবার ছাত্র দলের বলে চালিয়ে দিচ্ছে। অর্থাৎ বিএনপির সাথে কোনো ট্যাগ যদি লাগে, সেটা ছড়ানোর জন্য বাংলাদেশে তো একটা বিশেষ বাহিনী আছে যাকে আমরা গুপ্ত আলবটর বাহিনী বলি, এবং সেটা নিমিষেই ভাইরাল করার জন্য যে অপচেষ্টা, যে অপপ্রয়াস, সেইটা এই বেলায় আবার মনে করেন বৈষম্য বিরোধীর যারা, তারা আবার এই জামাত শিবিরের সবার সাথে একত্র হয়ে যাবে। অর্থাৎ বিএনপিকে অ্যাটাক করার জন্য সমস্ত শক্তি এক হয়ে যায়। ঠিক আছে, এই ধরনের একটি অপপ্রচারের মধ্য দিয়ে আমাদের রাজনীতি করা লাগতেছে। মহাসচিব স্যারের জায়গাটা খুবই স্বাভাবিক, যে আপনি তো বলেন যে নতুন বন্দোবস্ত নিয়ে আসছেন, কিন্তু আপনার যদি সর্বাঙ্গ ব্যথা হয় তখন তো আমি ব্যথায় ব্যথিত হবই। বেশি প্রত্যাশা বা ভালো প্রত্যাশা ছিলই, উনি ব্যথিত হয়েছেন।